30 ডেজ অফ মেশিন লার্নিং এর 11 নম্বর দিনে সবাইকে স্বাগত। তো এই প্রোগ্রামটা আয়োজন করেছে হচ্ছে kaggle.com। ওরা আজকে 11 দিন ধরে প্রতিদিন ওই প্রোগ্রামে যারা রেজিস্টার করেছে তাদেরকে ইনবক্সে একটা করে ইমেল পাঠাচ্ছে যে আজকের কাজ কি, এবং সেটা করে আমি করতেছি। তো আমি ভাবলাম যেহেতু আমি নিজেও শিখতেছি, সেটা যদি আবার সবার সঙ্গে শেয়ার করি তাহলে অনেকেই হয়তো যারা মেশিন লার্নিং এর নাম শুনেছে কিন্তু কখনো মেশিন লার্নিং নিয়ে কাজ করে নাই বা অন্য কেউ কাজ করতে দেখে নাই, তারা হয়তো দেখে একটু উদ্বুদ্ধ হতে পারে। এজন্যই আমার এই প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টা করে আমার যে লাভ হচ্ছে সেটা হচ্ছে আমারও প্রতিদিন একই সময়ে একটা নির্দিষ্ট কাজ করা হচ্ছে। তো আশা করি গত 10 দিনের মতো আজকের প্রোগ্রামটা আমি শেষ করতে পারবো, এবং এরপর আমার আরো 19 দিন বাকি থাকবে। ওরা প্রতিদিন দিবে। তো আজকে কি আছে দেখি। আজকে হচ্ছে মেশিন লার্নিং কম্পিটিশন। আর এটা কি, এটা একটা এক্সারসাইজ। Machine learning competitions are a great way to improve your data science skills and measure your progress. In the next exercise, you will create and submit predictions for the house price competition for Kaggle Learn users. তার মানে এই কাজটা আমাদের করতে হবে। তো এই লিঙ্কটা আমি সবার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, Ctrl+C। Use what you have learned in the course to create a submission to a Kaggle competition. ঠিক আছে। তো এখন আমরা যেটা করব যে এক্সারসাইজেই চলে যাই। তো আমার এই প্রোগ্রাম চলাকালে যদি কারোর কোনো প্রশ্ন থাকে মেশিন লার্নিং সংক্রান্ত অথবা পাইথন সংক্রান্ত, তাহলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন দেখি আমার এক্সারসাইজে কি করতে হবে। তো আমি যেটা বুঝলাম যে আজকে ওরা নতুন কোন অ্যালগোরিদম শেখাবে না, যে এতদিন যেই অ্যালগোরিদম গুলো আমরা শিখেছি সেগুলো দিয়েই একটা কেগল কম্পিটিশনে কিভাবে সাবমিট করতে হয় সেটা করাবে। এবং আমার ধারণা এরপর হয়তো ওরা এই সাবমিশনটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, আরো কিভাবে মডেলের অ্যাকুরেসি বাড়ানো যায় সেটা নিয়ে পরবর্তী দিনগুলোতে আলোচনা করবে। তো আমি আমার টুল সেট আপ করছি। So in this exercise, you will create and submit predictions for a Kaggle competition. You can then improve your model by adding features to apply what you have learned and move up the leaderboard. আচ্ছা, so begin by running the code cell below to set up code checking and file pass for the dataset. ঠিক আছে। তো আমার কিন্তু এখানে দেখো যে আলাদা আলাদা ডেটাসেট থাকবে, train.csv, test.csv. So here some of the codes you have written so far. Start by running it again. তো এই কোডগুলো আমরা ইতিমধ্যে আগের দিনগুলোতে করেছি, সেই কোডটা আমি আবার চালিয়ে দিলাম। তো এখানে আসলে কি করতেছে আমরা একটু চোখ বুলিয়ে নিই। প্যান্ডাস লাইব্রেরি ইম্পোর্ট করতেছে, এটা নাম দিচ্ছে পিডি। sklearn.ensemble থেকে হচ্ছে র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর, sklearn.matrix থেকে মিন অ্যাবসলিউট এরর, sklearn.model সিলেকশন থেকে হচ্ছে এই ট্রেন টেস্ট স্প্লিট ইম্পোর্ট করতেছে। এটা হচ্ছে আমার আইইউআ ফাইল পাথ, এটা হচ্ছে আমার ডেটা ফ্রেম, আর এটা হচ্ছে আমার টার্গেট ভেরিয়েবল ওয়াই। এই ফিচারগুলো আমরা আপাতত ব্যবহার করতেছি। আর এখান থেকে আমরা এই যে হোম ডেটা থেকে শুধু এই ফিচারগুলা, এই এক্স যে ভেক্টর বা ম্যাট্রিক্স কি বলে এটারে, সেখানে আনতেছি, বা ডেটা ফ্রেম এই ক্ষেত্রে পাইথনের ভাষায়। তারপর আমরা এক্স ডট হেড দেখতেছি, এখানে ট্রেন টেস্ট স্প্লিট ফাংশন কলের মাধ্যমে এটা হচ্ছে ট্রেন এক্স এবং ভ্যালিডেশন এক্স, ট্রেন ওয়াই, ভ্যালিডেশন ওয়াই। তো এইভাবে আমরা ভাগ করতেছি। তারপর একটা র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর মডেল আমরা তৈরি করলাম। এখানে র্যান্ডম স্টেটের মান 1 দেওয়া হইলো, এটা যে কোনো মানই দেওয়া যায়, মানে যে কোনো একটা ইন্টিজার। তারপর আরএফ মডেল, যে আমরা তো শিখছিলাম 4টা স্টেপ, তাই না? প্রথমে হচ্ছে মডেল তৈরি করা, তারপর হচ্ছে মডেলটাকে ট্রেন করা, মানে আরএফ মডেল ডট ফিট, তারপর হচ্ছে প্রেডিক্ট করা, যেমন আরএফ মডেল ডট প্রেডিক্ট করে আমরা ভ্যালিডেশন এক্স এর জন্য প্রেডিক্ট করতেছি। এবং এরপর আমরা যে প্রেডিকশন গুলা পাইলাম সেই প্রেডিকশন আর যেটা সত্যিকার রেজাল্ট, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে এই একুরেসি বের করা আর কি। তো এটা হচ্ছে ভ্যালিডেশন স্টেপ। তো এই 4টা স্টেপ। তো এখানে আমরা ভ্যালিডেশন এমই ফ্রম র্যান্ডম ফরেস্ট মডেল আমরা দেখতেছি হচ্ছে 21,857। মানে আমার যে হাউস প্রাইস আর আমার মডেলের যে প্রেডিকশন সেটার মধ্যে যে এরর, সেটার ওই যে মিন অ্যাভারেজ, সরি মিন অ্যাবসলিউট এরর করলে
21,800 মানে প্রায় 22,000 বলতে পারি, $22,000 এদিক সেদিক, বাংলা ভাষায় বললে আমার অ্যাকুরেসি আর কি। তো আশা করি এটুক নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই। তারপর সাইয়েদ মাহাদি বলছো মানে সরাসরি টিচিং নিতে চাই, এটা পসিবল মনে হচ্ছে না আপাতত। রকিবুল হাসান, না আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এখন আমাদের কি জানি কাজ, ট্রেইন আ মডেল ফর কম্পিটিশন, ফর দ্য কম্পিটিশন। The code cell above trains a random forest model on train X and train Y. হ্যাঁ, use the code cell below to build a random forest model and train it on all of X and Y. তো আমার এটা আসলে কিসের উপর ট্রেন করতেছিল, এই যে আমি কই, এই যে ফিট, এই যে এটা তো হচ্ছে ট্রেনিং স্টেপটা, তাই না? আমরা ট্রেন এক্স মানে অ্যান্ড ট্রেন ওয়াই এটা ইউজ করে আমরা ট্রেনিং করতেছিলাম। এখন আমরা চাচ্ছি যে পুরা এক্স এবং ওয়াই ইউজ করে ট্রেনিং করতে। তাইলে আমি কি করবো, আরএফ মডেল অন ফুল ডাটা। আমার প্রথমে এই মডেলটা তৈরি করা লাগবে। এটা কি, র্যান্ডম FOREST ফরেস্ট, REGRESSOR রিগ্রেসর, র্যান্ডম স্টেট 1 দিলাম। এবার RF আন্ডারস্কোর মডেল আন্ডারস্কোর অন ফুল ডেটা ডট ফিট এক্স ওয়াই। আচ্ছা, এটা কাহিনী কি? আচ্ছা, আমার তো এইখানে হবে এটা। ডট ফিট এক্স ওয়াই। তো ট্রেডিশনালি মনে রাখবো, অনেক সময় যারা যারা নতুন কাজ করে ওদের যে ভুলটা হয় যে এখানে এক্স এর বদলে ছোট হাতের এক্স বা এখানে ছোট হাতের ওয়াই এর বদলে বড় হাতের ওয়াই ব্যবহার করে। কিন্তু এমন না যে আমি যদি এক্স কে ছোট হাতের এক্স ডিক্লেয়ার করে আসতাম তাহলে হইতো না, কিন্তু ট্রেডিশনালি মানুষজন এইভাবেই করে। তো ট্রেডিশনালি যেহেতু এইভাবে করে, আমিও এইভাবে করবো। কারণ এখন আমার কোডটা যদি আরেকজন ডেটা সায়েন্টিস্ট দেখে বা তুমি দেখো, হঠাৎ করে সে যদি এক্স দেখে, সে এখানে মনে হইতে পারে যে এটাতে তো আমি অভ্যস্ত না, এটা আবার কি। আর এটা দেখলে এটা সবাই অভ্যস্ত, সুতরাং সমস্যা নাই। তাহলে আমার মডেল তৈরি হয়ে গেলো। আমি একটু দেখে নিই আসলে এক্স ওয়াই আছে কিনা। হ্যাঁ, এক্স ওয়াই কিন্তু আছে। তাহলে আমি এটা রান করি, শিফট এন্টার দিয়ে রান করে দিলাম। র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর তৈরি হয়ে গেল এবং ট্রেনও হয়ে গেল। নাও রিড দ্য ফাইল অফ টেস্ট ডেটা অ্যান্ড অ্যাপ্লাই ইউর মডেল টু মেক প্রেডিকশন। এইখানে হচ্ছে আমার টেস্ট ডেটা পাথ। তাহলে টেস্ট ডেটাটা কি, পিডি ডট রিড সিএসভি, তাই না? ডট রিড আন্ডারস্কোর সিএসভি টেস্ট ডেটা পাথ। তাহলে এই সিএসভি ফাইলটা রিড সিএসভি ফাংশনের মাধ্যমে, এটা হচ্ছে কিসের মধ্যে আছে, প্যান্ডাস মডিউল, সেখান থেকে আমি ডেটা ফ্রেমটা তৈরি করে ফেললাম, টেস্ট ডেটা। ক্রিয়েট টেস্ট এক্স হুইচ কামস ফ্রম টেক্সট ডেটা বাট ইনক্লুডস অনলি কলামস ইউ ইউজড ফর প্রেডিকশন। তাহলে এখানে কি হবে, টেস্ট ডেটা, আর এখানে আমার একটা লিস্ট দিতে হবে যে কলামগুলো আমি প্রেডিকশনের জন্য ইউজ করছি। তো প্রেডিকশনের জন্য আমি কোন কলামগুলো ইউজ করছিলাম, এটার নাম হচ্ছে ফিচার্স, তাই না? এই যে ফিচার্সটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে আমার টেস্ট টেক্সট তৈরি হয়ে গেল। মেক প্রেডিকশনস হুইচ উইল সাবমিট। এখন আমরা প্রেডিকশন করব। প্রেডিকশন করার জন্য জানি আমি কি করতে হয়, যে আরএফ মডেল অন ফুল ডেটা ডট প্রেডিক্ট টেস্ট আন্ডারস্কোর এক্স, বড় হাতের এক্স। হ্যাঁ, তাহলে আমি যে প্রেডিকশন চালাইলাম এটা আমি এখন রান করি। বিফোর সাবমিট করার আগে রান এ চেক টু মেক শিওর ইউর টেস্ট ডট টেস্ট হ্যাভ দ্য রাইট ফরম্যাট। আমি একটু চেক করে নিই। কারেক্ট, মানে আমার সাবমিশনের জন্য আমার মডেল রেডি। ওদের সলিউশনটা আমরা চাইলে দেখতে পারি যেটা কেমন। এই তো র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর করছে, ওরা ওই র্যান্ডম স্টেট ইউজ করে নাই, না করলে হয়। আরএফ মডেল ডট ফিট করছে এক্স ওয়াই, তারপর রিড সিএসবি টেস্ট ডেটা ফিচার্স, তারপর এটা হচ্ছে প্রেডিকশন আউটপুট। আচ্ছা, সাবমিশন ডট সিএসবি নামে সেভ করতে হবে, ওইটা ওরা পরে করছে। রান দ্য কোড সেল বিলো টু জেনারেট এ সিএসভি ফাইল। তো আমরা তো দেখছি রিড সিএসভি ফাংশন দিয়ে আমরা আসলে কি করতে পারি, বা রিড সিএসভি মেথড দিয়ে আমরা ওই সিএসভি ফাইল রিড করতে পারি। তো রাইটের জন্য খুবই সুন্দর বা সহজ। আউটপুট হচ্ছে একটা ডেটা ফ্রেম, এটাতে টু সিএসভি কল করলে, তারপর এখানে যদি আমি সাবমিশন ডট সিএসভি লিখি,
তাহলে আমার সাবমিশন ডট সিএসভি নামে একটা সিএসভি ফাইল তৈরি হয়ে যাবে। আর ইন্ডেক্স ফলস, ইন্ডেক্স মানে হচ্ছে যে একদম প্রথম কলামে ইন্ডেক্স গুলা থাকে, তো আমার যে সাবমিশন ডট সিএসভি সেখানে সেটা থাকবে না। তো এটা আমি চালাই দিই। তো তোমরা যদি দেখতে চাও যে আরে আউটপুটটা দেখতে কেমন হয়, তাহলে আমি যদি এখান থেকে আমি ইয়ে করি, এই df সমান pd ডট রিড csv সাবমিশন ডট, এটা তো এর মধ্যে কোটের মধ্যে, csv df ডট হেড। তাহলে আমি আসলে এরকম একটা ফাইল সাবমিট করতেছি যে এই আইডি থাকবে এবং সেল প্রাইস থাকবে। মানে এই সেল প্রাইসটা কিসের সেল প্রাইস? এটা হচ্ছে আমাদের প্রেডিক্ট করা সেল প্রাইস, যেটা আমার মেশিন লার্নিং মডেলটা প্রেডিক্ট করছে। এখন সাবমিট টু দ্য কম্পিটিশন, এটা একটা ইন্টারেস্টিং স্টেপ। এই এটা তোমরা ভবিষ্যতে যারা এই মেশিন লার্নিং এ কাজ করবা বা এখানে কে গেলে কন্টেস্ট করবা, তোমাদের অনেকেরই কাজে লাগবে। আমিও মনে হয় না আগে সাবমিট করছি, প্রথম দিনকে আমার সাবমিট করা লাগছিল এখানের ডে ওয়ানে, সেটা আমি এখন মনে করতে পারতেছি না। তো সাবমিট করার আগে দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, আমি আসলে যে কোন ভালো একটা প্রশ্ন করছি যে আমি আসলে কি শিখতেছি কিনা নাকি শিখাচ্ছি। আমি আসলে এখানে শিখতেছি, আমি এখানে শেখানোর চেষ্টা করতেছি না। এবং শিখার সাথে সাথে আমি একটু ধারাভাষ্য দিয়ে যাচ্ছি বাংলা ভাষায়, যাতে তোমরা যারা এই বিষয়ে আগ্রহী তারা হোয়াট ওয়ে উই ক্যান লার্ন মেশিন লার্নিং, তো এটা তুমি যদি আমার এই প্রথম দিকের ভিডিওগুলো ফলো করো প্রথম দিন থেকে, তাহলে বুঝবা যে কিভাবে শিখতে পারবা। এবং ফলো করতে গিয়ে যদি দেখো তোমার কোনো জায়গায় গ্যাপ আছে, যেমন ধরো পাইথন নিয়ে যতটুকু আলোচনা করা হয়েছে তুমি আসলে ওই আলোচনাটা তোমার জন্য তো যথেষ্ট না, তাহলে তোমার আরো বেশি পাইথন শেখা লাগবে। বা ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট গুলো যদি তোমার মনে হয় যে না ওইটা তুমি একেবারেই বুঝতে পারতেছো না, তাহলে সেগুলো তোমার আলাদা পড়ে আসা লাগবে। তো এখানে খুব বেশি কিছু নাই। নর্মাল কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট যারা বা যারা পড়তেছে বা স্ট্যাটের যারা পড়ে বা অন্য সায়েন্সের সাবজেক্ট গুলাতে যারা পড়ে, তো তাদের এটা বুঝতে সমস্যার কথা না। এবং যারা আর্টস কমার্স তাদের মধ্যে যারা কেউ যদি ম্যাথমেটিক্যালি ভালো থাকে বা এইসব সেন্স টেন্স ভালো থাকে, তারও সমস্যা হবে না আশা করি। তো টেস্ট ইউর রেজাল্টস, ইউ নিড টু জয়েন দ্য কম্পিটিশন। সো ওপেন আ নিউ উইন্ডো বাই ক্লিকিং অন দিস লিঙ্ক, দেন ক্লিক অন দ্য জয়েন কম্পিটিশন বাটন। আচ্ছা, আমি মনে হয় জয়েন করে ফেলছি। Then এখন হচ্ছে সাবমিট প্রেডিকশন। Next, follow the instruction below. By clicking on the save version bar in the top right corner of the window, this will generate a pop-up window. Save version. Save. To ensure that save and run all option is selected, then click on the save button. এটা করে ফেলছি মনে হয় আমি। আর আমি কোনো ভুল টুল করলে তোমরা খেয়াল করো। আর দিস জেনারেটস আ উইন্ডো ইন দ্য বটম লেফট কর্নার অফ দ্য নোটবুক। হ্যাঁ, এই যে বটম লেফট কর্নার একটা উইন্ডো দেখতে পাচ্ছি। আফটার ইট হ্যাজ ফিনিশ রানিং, ক্লিক অন দ্য নাম্বার টু দ্য রাইট অফ দ্য সেভ ভার্সন। আচ্ছা, এখনো রান হয় নাই। Button. This pulls up a list of versions on the right of the screen. Click on the ellipsis to the right of the most recent version and select open in viewer. This brings you to the view mode of the same page. You'll need to scroll down to get back to these instructions. তাহলে বলছে এই যে সেভ ভার্সন আছে, ক্লিক অন দ্য নাম্বার টু দ্য, যে এখানে করলাম, তারপর বলছে একটা এলিপসিস থাকবে, এই যে ডট 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 গেলাম, ওপেন ইন ভিউয়ার, এটাই তো বলছে আমরা নাকি। তো এখানে কি জিনিস, এই যে আমরা যে কোডটা করলাম সেটা, এটা কিন্তু দেখো রিড অনলি মোডে, ঠিক আছে। এখানে আমি চাইলে এডিট করতে পারবো না। ট্রেন করলাম, সাবমিটের গিয়ে করলাম, সলিউশন, জেনারেট এ সাবমিশন, সাবমিট টু দ্য কম্পিটিশন, সিলেক্ট ওপেন ইন ভিউয়ার। দিস ব্রিংস ইউ ইনটু দ্য ভিউ মডেল অফ দ্য সেম পেজ। মানে এই পেজটাই আমরা দেখতেছিলাম, এখন আমরা ভিউ মডেলে আসছি। ইউ নিড টু স্ক্রল ডাউন টু গেট ব্যাক টু দিস ইনস্ট্রাকশনস। Click on the output tab of the right of the screen. Right
অফ দ্য স্ক্রিনের আউটপুট ট্যাব কোনটা, এই যে এটা আউটপুট ট্যাব, তাই না? দেন ক্লিক অন দ্য ফাইল ইউড লাইক টু সাবমিট, ক্লিক অন দ্য ব্লু সাবমিট বাটন। তো আমার আসলে এই সাবমিশন ডট সিএসভি টা সাবমিট করতে হবে, তো করলাম সাবমিট। করলাম, ভিউ মাই সাবমিশন দেখি। ক্লোজ। তারপর ইউ হ্যাভ নাও সাকসেসফুলি সাবমিটেড টু দ্য কম্পিটিশন, মানে আমি কম্পিটিশনে অংশগ্রহণ করে ফেললাম এবং সাবমিট করে ফেললাম। ইফ ইউ ওয়ান্ট টু কিপ ওয়ার্কিং টু ইমপ্রুভ ইউর পারফরমেন্স, সিলেক্ট দ্য এডিট বাটন ইন দ্য টপ রাইট অফ দ্য স্ক্রিন, দেন ইউ ক্যান চেঞ্জ ইউর কোড অ্যান্ড রিপিট দ্য প্রসেস। তো এখানে এডিট করে আমি আসলে চাইলে এই কোডটা চেঞ্জ করে আবার সাবমিট করতে পারি। there's a lot of room to improve and you will climb up the leaderboard as you work. তো এই মডেলটাকে অনেকভাবে ইমপ্রুভ করা যায়, আরো বেশি ফিচার ইউজ করে ইমপ্রুভ করা যায়, বা যে অ্যালগরিদমটা ব্যবহার করা হয়েছে র্যান্ডম ফরেস্ট, তার বদলে অন্য কিছু যেমন এক্সজি বুস্ট ইউজ করলে হয়তো আরো ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে, সেটা আমি জানি না, এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। So there are many ways to improve your model and experimenting, হ্যাঁ যেটা বললাম এক্সপেরিমেন্ট করতে হবে, and experimenting is a great way to learn at this point. আর আরেকটা জিনিস বলে রাখি, তোমরা কিন্তু মনে করো না যে আমি একদম মেশিন লার্নিং প্রথম শিখতেছি এবং প্রথম পড়ে সব বুঝে যাচ্ছি কিন্তু তোমরা বুঝতে পারতেছো না, তার মানে আমার বুদ্ধি বেশি। বিষয়টা এরকম না, যে আমি অলরেডি মেশিন লার্নিং নিয়ে কাজ করছি, তো এই জন্য এই জিনিসগুলো আমার কাছে পরিচিত, নইলে আমার পক্ষে ওইগুলা একবারে বোঝা তো সহজ হইতো না। তো এটা তোমাদেরকে বলে রাখলাম আর কি, কারণ তোমরা হতাশে যেতে পারো যে ভাইয়া তো পরে সব বুঝে ফেলতেছে, আমরা তো বুঝতেছি না। না বুঝাটা অস্বাভাবিক কিছু না। So there are many ways to improve the model and experimenting is a great way to learn at this point. মানে আমি আগে মেশিন লার্নিং নিয়ে কাজ করলে যে কেগেলের এগুলো আগে কখনো করিনি, এই জন্য করতেছি আর কি, একটু প্র্যাকটিস হইলো। The best way to improve your model is to add features. To add more features to the data, revisit the first code cell and change this line of code to include more column names. মানে আমরা আসলে আরো কলাম অ্যাড করতে পারি। Some features will cause errors because of issues like missing values or non-numeric data types. Here is a complete list of potential columns that you might like to use and that won't throw errors. মানে আমরা চাইলে এই কলামগুলা ইউজ করতে পারি ফিচার হিসেবে এবং এই জিনিসগুলা এরর দিবে না, কিন্তু যদি আমার ওই ডেটা মিসিং ভ্যালু থাকে বা নন নিউমেরিক ডেটা থাকে তখন এরর দিতে পারে। এজন্য সাধারণত ওই ডেটাটাকে আগে প্রি প্রসেস করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে ওরা একটু হিন্টস দিয়ে দিছে যে আমরা যদি এগুলো নিয়ে কাজ করি তাহলে আমার সমস্যা হবে না, মানে মিসিং ভ্যালু নাই এবং এগুলো কোনো এরর দিবে না। To look at the list of columns and think about what might affect home prices. To learn more about each of these features, take a look at the data description on the competition page. After updating the code cell above that defines the feature, rerun all of the code cells to evaluate the model and generate a new submission file. As mentioned above, some of the features will show an error if you try to use them and train your model. The intermediate machine learning course একটা আছে, will teach you how to handle this type of features. You'll also learn to use XGBoost. একটু আগে আমি যে অ্যালগরিদমের কথা বলছিলাম এটা খুবই জনপ্রিয়, গত বছর এই XGBoost ইউজ করে আমি আমার অফিসে একটা কাজ করছিলাম, যে ডেট কালেকশন প্রেডিকশন, যে মানুষজন লোন ফেরত দিবে কি দিবে না এটার প্রেডিক্ট করা, আর টেকনিক গিভিং ইভেন বেটার অ্যাকুরেসি দ্যান র্যান্ডম ফরেস্ট। তার মানে আমি একটু আগে যেটা বলছি যে XGBoost বলছিলাম আমরা ট্রাই করে দেখতে পারি এবং ওরাও সেটা সাজেস্ট করতেছে যে এটা আরো বেটার অ্যাকুরেসি দিতে পারে। ওইটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট মেশিন লার্নিং কোর্সে গিয়ে শিখবো, মানে এটাই 30 দিনের মধ্যে কভার করার কথা। আর আমরা যদি ডেটা ম্যানিপুলেশন স্কিল বাড়াইতে চাই, আমি একটু আগে যেটা বললাম যে মিসিং ডেটা থাকতে পারে সেটারে প্রি প্রসেস করতে হবে, তো ওই ডেটাগুলারে সাইজ করার জন্য যে প্যান্ডাসে অনেক জিনিসপত্র দেওয়া আছে, তো এই প্যান্ডাস কোর্সও একটা আছে ওদের। তো এই প্যান্ডাস কোর্সের লিঙ্কটা আমি এতে দিয়ে দিই, কপি লিঙ্ক অ্যাড্রেস। প্যান্ডাস কিন্তু খুবই ভালো জিনিস, আমি অনেকদিন ধরে আমার ইচ্ছা একটা প্যান্ডাস নিয়ে বই লিখবো, কিন্তু আমি সময় পাই না, তোমরা শিখে নিও। তো
Pandas course will give you the data manipulation skills to quickly go from conceptual idea to implementation in your data science project. মানে শুধু আইডিয়া থাকলেই তো হবে না, কারণ আইডিয়াটাকে তো বাস্তবায়ন করতে হবে। তো সেই বাস্তবায়ন করার জন্য প্যান্ডাস হতে পারে আমাদের সাথী, কারণ সেটা আমাদেরকে এম্পাওয়ার করবে অনেক কিছু খুব দ্রুত করে ফেলতে। ইউ আর অলসো রেডি ফর দ্য ডিপ লার্নিং কোর্স where you will build models with better than human level performance at computer vision tasks. তো ঠিক আছে, তো আমরা আমাদের ইয়েটি করে ফেললাম। তো আমি এখন দেখি যে আমি যে সাবমিট করলাম আমার কি অবস্থা। আমার কোনো স্কোর দিচ্ছে না, তো স্কোর দিতে থাকুক, আমি এখন দেখি। তা আমার হাতে যে একটু সময় আছে, তো আমি চেষ্টা করি যে আমার এই এটাকে আর একটু বেটার করা যায় কিনা, তাই না? যে আমরা এরর জানি দেখছিলাম কত, 21,000 কত জানি ছিল। যাই হোক, তো আসলে ওরা যে ফিচার গুলা সাজেস্ট করছে, আমরা কি কি ইউজ করছি? লট এরিয়া ইউজ করছি। লট এরিয়া মানে হচ্ছে যে যে হাউসটা যেই জায়গার উপর আছে, মোট জায়গাটা কত, মানে সামনের ফ্রন্ট ইয়ার্ড ব্যাক ইয়ার্ড বাড়ি মিলে ইয়ার বিল্ড কত সালে তৈরি হয়েছে, ফার্স্ট ফ্লোরের স্কোয়ার ফিট, সেকেন্ড ফ্লোরের স্কোয়ার ফিট, ফুল বাথ কয়টা আছে, বেডরুম অ্যাবাভ গ্রাউন্ড কয়টা, টোটাল রুমস অ্যাবাভ গ্রাউন্ড, এমএস সাব ক্লাস। এইটা কি জিনিস, এটা আমি নাম থেকে বুঝতে পারতেছি না। লট এরিয়া তো এখানে আছেই। ওভারঅল কোয়ালিটি, এটা আমরা ইউজ করতে পারি। ওভারঅল কন্ডিশন, এটাও ইউজ করতে পারি। কিন্তু এগুলো কি নিউমেরিক ডেটা কিনা সেটাও দেখতে হবে। ইয়ার বিল্ড ইউজ করা হয়েছে, ইয়ার রে মড অ্যাড, এটা আমি জানি না, কিন্তু এটা ট্রাই করে দেখা যেতে পারে। যে একটা বছর, এটা মানে কি বাড়িটা কি রিমডেলিং করা হয়েছে বা সামথিং, আই ডোন্ট নো। বেসমেন্ট ফিন FIN স্কোয়ার ফিট, বেসমেন্ট FIN স্কোয়ার ফিট 2, বেসমেন্ট UNF স্কোয়ার ফিট। তো এগুলো কিন্তু আমি বুঝতে পারতেছি না। টোটাল বেসমেন্ট স্কোয়ার ফিট, এটা ইউজ করা যাইতে পারে। এটা কি করছে ওরা? না, করে নাই। ফার্স্ট ফ্লোর স্কোয়ার ফিট, সেকেন্ড ফ্লোর স্কোয়ার ফিট করছে। তো এটা আমি এইটা ইউজ করব। আর এগুলো আমার দেখতে হবে এগুলো কি টাইপের ডেটা। আর আমি দেখাইছিলাম, তাই না, ওই যে এই কোর্সেই কোন একটা ভিডিওতে, যে আমার যদি ইয়ে থাকে, যে ক্যাটাগরিক্যাল ডেটা থাকে, তখন আমি এটারে কি জানি করি, মানে যদি মেল ফিমেল থাকে তাহলে যে মেল 1 ফিমেল 0, এটার টার্মটা আমি ভুলে গেলাম। এই কাজটা যে করতে হয়, এই ধরনের প্রথম দিনের ভিডিওতে আলাপ করা হয়েছিল। গেট ডামিজ ফাংশন দিয়ে কল করতে হয়। ফুল বাথ, হাফ বাথ, এগুলা ইউজ করা যেতে পারে। গ্যারেজ কার, গ্যারেজ এরিয়া, এই গ্যারেজ কি কোনো ইউজ করছি না, এটাও তো ইম্পর্টেন্ট। আমি বাড়ি কেনার সময় তো যদি আমি দেখি যে 2টা গাড়ি রাখা যায় তাহলে ভালো, তাই না? সুতরাং গ্যারেজ কার, গ্যারেজ এরিয়ার সঙ্গে এটার একটা সম্পর্ক আছে। ওপেন পর্চ স্কোয়ার ফিট, ওপেন পর্চ মানে কি, এটা হচ্ছে বারান্দা টাইপের আর কি, এটা কতটুকু জায়গা আছে। এনক্লোজড পর্চ, পুল এরিয়া, যদি সুইমিং পুল থাকে তাহলে সেটা কতটুকু এরিয়া, সুইমিং পুল থাকলে বাড়ির দাম বেশি হয়। তো এগুলো আমি কয়েকটা ইউজ করে দেখি। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? না, তোমাদের প্রশ্ন নাই? সে একজন সুমন হাসান বলছে, আমরা আজকে পাশাপাশি এক্সারসাইজ করতে পারতেছি না, ইউজার লিমিটেড করা। আরেকজন, হ্যাঁ, এটা তো আমি জানি না ঠিক। ইউজুয়ালি এটা খুবই দুঃখজনক যদি লিমিটেড করা থাকে। আর আপনার লাইভগুলো কি ডাউনলোড করা যাবে কিনা? আমার লাইভগুলো আসলে ইউটিউবে আছে, তুমি ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ করলেই আমার ইয়ে পাবা, সেখান থেকে দেখে নিও। তো আমি কোথায় ছিলাম? আমার কি কোনো রেজাল্ট দিছে? রেজাল্ট দিতে এতক্ষণ লাগতেছে কেন? এটা আমি রিফ্রেশ করি পেজটা। হুম, তো স্কোর বলতে এটাই, ওই এররটাই ইয়ে করছে আর কি। তো ঠিক আছে, এখন আমরা একটু ইমপ্রুভ করার চেষ্টা করি। তো যেগুলা বললাম সে, তো আমি
তখন কি করব, এই এডিট করব, তাই তো। লট এরিয়া ওভারঅল ইয়ার বিল্ড ইয়ার টোটাল বেসমেন্ট স্কোয়ার ফিট, এটা আমি সিলেক্ট করব, হয়ে গেল। টোটাল বেসমেন্ট স্কোয়ার ফিট এটা আমি আমার ফিচার লিস্টে রেখে দিব। পরের লাইনে চলে যাই। তারপরে আমি নিব হচ্ছে ফুল বাথ এবং হাফ বাথ। ফুল বাথই নেই, মানে এগুলা সাধারণত প্র্যাকটিক্যালি কাজ করার সময় এগুলা ইউজ করে দেখতে হয়, যেটা আচ্ছা ইউজ করলে কেমন। যদি হাফ বাথ লিখি তাহলে এটা ইউজ করলাম, আমরা যে বারবার এটা চালাইতে পারি, কোনো সমস্যা নাই। গ্যারেজ এরিয়াটা নিলাম, কারণ আমি ধারণা করতেছি যে গ্যারেজ বড় মানে গাড়ি বেশি রাখা যাবে, সুতরাং গ্যারেজ কার্সটার আমি আলাদাভাবে নিব না। গ্যারেজ এরিয়া নিব, ওপেন পট স্কোয়ার ফিট নিব, পুল এরিয়া নিব। মানে ওপেন পট স্কোয়ার ফিট মানে আমার ওই পটস বা বারান্দা টাইপের যে একটা জায়গা, এটা একটু বড় হইলে তো ভালো, তাই না। তারপর পুল এরিয়া, এটা একটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ। আর কি খুব গুরুত্বপূর্ণ কিছু, আরেকটা টোটাল আরএমএস রুমস অ্যাবাভ গ্রাউন্ড, এটাও গুরুত্বপূর্ণ হতে পারে। ফায়ার প্লেস, বাড়ির দামের সাথে ফায়ার প্লেসের সম্পর্ক আছে কিনা সেটা আমি জানি না, ওটা অবশ্য ডেটা থেকে টেস্ট করলে বোঝা যাবে, কিন্তু আপাতত আমি টেস্ট করতে চাচ্ছি না। সে টোটাল রুমস অ্যাবাভ গ্রাউন্ড এটা আসলে ইউজ করা হয়েছে, তো ঠিক আছে। আমরা আমাদের কিন্তু কত ছিল, 21,000, এররটা ছিল 21,217, তাই তো। মানে সেটা যদি আমার ইয়ে হয়ে থাকে, তো এখানে আবার আমি এটা চালাই। একুশ হাজার একশো চুয়াত্তর, কপি করে নিলাম। নেওয়ার পর আমি একটু এটা ইয়ে করি, এগুলো ছাড়া যায় কত ছিল সেটা দেখার জন্য। 21,857, তার মানে আগের চেয়ে একটু বেটার হয়েছে, তাই তো। 21,857 ছিল আগের error, এখানে কি সেটাই দিছে ওরা? না। আর এইবার যে আমি ইউজ করলাম, তো এটা করলে এররটা একটু কমলো, 21,174। দেখি আর কিছু আছে কিনা যেটা আমি মিস করছি, কারণ এখানে অ্যাড করতে যেহেতু পয়সা লাগতেছে না, সুতরাং ফায়ার প্লেসেস, ফায়ার প্লেসের সঙ্গে বাড়ির দামের সম্পর্ক থাকতে পারে, এটা আমি জানি না, তাহলে করি দেখি। মানে ওই যে শীতকালে আগুন জ্বালায় রাখে, হ্যাঁ, যেহেতু কোনো 21,174, এখান থেকে কিছু কমে কি? হ্যাঁ, এটা ভালোই সম্পর্ক আছে, আমার এসব এখন কমে 20,499।
তার মানে ফায়ারপ্লেস একটা গুরুত্বপূর্ণ জিনিস বাড়ির জন্য। তোমরা যদি বিদেশে গিয়ে বাড়ি টাড়ি কিনো, খেয়াল রাখবা। আর কি হইতে পারে? উডেন ডেক, কাঠের একটা ডেক থাকবে, তার স্কোয়ার ফিটটা কত, সেটা কি গুরুত্বপূর্ণ? ইউজ করি। নিস্ক ভ্যালু, এটাও দিয়ে দেখতে হবে। তো এইভাবে আর কি, যে হাতুড়ি ডাক্তারের মতো, এখন আমরা হাতুড়ি ডাক্তারের মতো করতেছি, কিন্তু এগুলোর জন্য যে স্ট্যাটিস্টিক্যাল কি জানি কোরিলেশন বের করার সিস্টেম আছে আর কি। ঠিক আছে, তো সেই কোরিলেশন গুলো বের করলে একটা ওই ডেটা দেখে বোঝা যায় যে, আমি জানি কোনটা দিছিলাম, উডেন ডেক স্কোয়ার ফিট, কোরিলেশন ম্যাট্রিক্স দেখে বোঝা যায় যে এই ফিচারটা তার প্রাইসের সাথে কোরিলেটেড কিনা। উডেন ডেক স্কোয়ার ফিট নিলাম, তারপর আর আরেকটা কিছু নেই, মিস্ক ভ্যালু। কি জিনিস আমি জানি না, আমি আশা করতেছি এটা একটা সংখ্যা। আচ্ছা, এটা ওই করার আগে এখানে 20,499, এখান থেকে একটু কমবে। এখানে একটু কমা দিতে হবে, 20,595। না, এটা দিয়ে কোনো লাভ হইলো না। আচ্ছা, আমি আমার আরেকটা ইয়ে দিই। না, এটা দিয়ে কোনো লাভ হইলো না, এটাই ভালো, 20,499। তার মানে এবার এইটা না যে একটু এদিক সেদিক হচ্ছে, এটা যে ভালো, এটাই যে আমার ট্রেন মানে রিয়েল ডেটার জন্য সবচেয়ে বেস্ট হবে এমন কোনো কথা নাই। দেখি তোমাদের কোনো আইডিয়া বা তোমাদের কোনো প্রস্তাব আছে কিনা। তোমাদের কোনো প্রস্তাব নাই? আজকে মানে পাশাপাশি এক্সারসাইজ করা যাচ্ছে না, এই জন্য আজকে লাইভে খুব বেশি মানুষ নাই, এই মুহূর্তে মাত্র 11 জন আছে। তো যাই হোক, এখন এইভাবে তোমরা চাইলে ইয়ে করতে পারো। তো আমি এখন এটা আবার সেভ ভার্সন করব, সাবমিট করে দিব। তাহলে আমার এটা গেল, একবার চালাই, এটা চললো। Hero input file contains non-infinite value too large for D-type 32. তোরা বলছিল যে ডেটাতে সমস্যা হবে না, এখন কোন ডেটা সমস্যা হচ্ছে? তো এটা কিন্তু এখানে দেখে বোঝার উপায় নাই। সেগুলো যদি আমি বাদ দিই, তো যেটার জন্য সমস্যা হচ্ছে সেটারে আমি ইয়ে করব না। আমি জাস্ট ট্রায়াল এন্ড এরর করে বের করার চেষ্টা করতেছি যে মানে এইখানে সমস্যা নাই। তাহলে এই দুইটার মধ্যেই মনে হয় সমস্যা আছে কিনা দেখে নেই। কন্ট্রোল এক্স করে এটা কেটে দিলাম। না, আমি এখন যেটা করতেছি, সমস্যা থাকলে ফিচারটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে টোটাল বেসমেন্ট এটাতেই সমস্যা আছে। কিন্তু
বাস্তবে আমরা সেটা করব না। বাস্তবে আমরা সাধারণত কি সমস্যা আছে এটা একটু খুঁজে বের করার চেষ্টা করব সময় নিয়ে, এবং তারপর দেখব যে কি হচ্ছে বিষয় আশয়। তাহলে আমি বাকিগুলা রাখি, এটা বাদ দিই। আরো অন্য ডেটাও সমস্যা আছে। গ্যারেজ এরিয়ার বদলে আমি গ্যারেজের সংক্রান্ত আরেকটা ইয়ে ছিল, সেটা দেখি, কিছু করে দেখি। গ্যারেজ কার্স, আর এখানে কোথায় সমস্যা দেখতে পারে? এইটাতে, এটাতে তো সমস্যা থাকার কথা না। এখন এরর দিচ্ছে। এইগুলো তো আগেই ছিল। ফুল বার তো আসলে ইউজ করা হয়েছে, দরকার নাই। ফায়ার প্লেসেসটাতে কি কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নাই, তো আমরা এটা সাবমিট করে দিই। আমরা যেটা করবো, সেভ ভার্সনে গিয়ে ভার্সন 2 সেভ। এটা যখন চলা শেষ হবে আমরা এই যে 2 সংখ্যাটার উপর ক্লিক করব। তো আজকে আমাদের মেইন কাজ কিন্তু শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই বিভিন্ন ফিচার ব্যবহার করে মডেলটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা। তাহলে এখানে ক্লিক করলাম, ভার্সন 2, এখানে আছে, এখানে যেতে হবে ওপেন ইন ভিউয়ার। যে আউটপুটে চলে গেলাম। দ্বিতীয়বার আমরা সাবমিট করতে যাচ্ছি। ভার্সন 2 দিলাম, সাবমিট। এখন ভিউ মাই সাবমিশন, আমার সাবমিশন গুলো আমি দেখতে পারবো। তো স্কোর কিন্তু কমছে আগের চেয়ে, তাই না? মানে আমার এই মডেলটা স্কোর কম হইলে তো ভালো হওয়ার কথা। মানে স্কোর বলতে আমি আমার ধারণা এখানে এরর বোঝাচ্ছি। ইউ মে সিলেক্ট আপ টু 2 submissions to be used to count towards your final leaderboard score. If 2 submissions are not selected, they will not be automatically chosen based on your uh, they will be automatically chosen based on your weight submission scores on the public leaderboard. In the event that automatic selection is not suitable, your final score may not be based on the same exact subset of data. তো যাই হোক, তো এটার আমি সাবমিট প্রেডিকশনস।
এটাও কি আমার করতে হবে কিনা? না, এটা আর করতে হবে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এখন তোমাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে তাহলে আমরা শিখলাম যে কিভাবে আসলে মেশিন লার্নিং মডেলটা বারবার ইমপ্রুভ করতে হয়, মানে সেটার একটা অংশ দেখলাম আর কি। এমন না যে মেশিন লার্নিং মডেল ইমপ্রুভ করা আমরা পুরোপুরি শিখে গেছি, এবং কিগেল কন্টেস্টে কিভাবে সাবমিট করতে হয় সেটাও দেখলাম। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে আশা করি আগামীকাল একই সময় আবারও দেখা হবে।